অগ্রদূত বাংলা এই বইটা বিসিএস এর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এই বইটা আমি বিগত ২ বছর ধরে পড়তেছি। তো এই বইটার কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত হচ্ছে যে এই বইটার যে বাংলা সাহিত্যের যে আদিযুগ এবং মধ্যযুগ এইগুলো যদি আপনি ভালো করে পড়েন, আমার মনে হয় না যে আদিযুগ এবং মধ্যযুগ থেকে যদি কোনো প্রশ্ন হয় আপনার এটা ভুল হবে। এইটা বললেই হবে। আদিযুগ এবং মধ্যযুগ যদি আপনি এই অগ্রদূত পড়েন ভালো করে, বড়জোর কয়দিন লাগবে? ২ দিন লাগবে আদিযুগ থেকে মধ্যযুগ শেষ করতে। ২ দিন সময় লাগে। আমার ২ দিন ২.৫ দিন এরকম লাগছিল। ঠিক আছে? আর ৩ দিন হলে তো আপনি পুরোপুরি মুখস্থ করে ফেলবেন অপশন সহ। সো ওই ৩ দিনে আদিযুগ মধ্যযুগ যদি আপনি পড়েন, আপনি এখান থেকে ৫-৬ নাম্বার আপনি কারেক্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে? আদিযুগ থেকে মধ্যযুগ থেকে প্রায় ৫-৭টা প্রশ্ন আসে। সো ওখান থেকে একটা প্রশ্ন আপনার ভুল হবে না। এখান থেকে আপনি কমন পাবেন। তারপর হচ্ছে যে আমার সবচেয়ে ভালো লেগেছে যে মেমোরাইজিং পার্টগুলো। হ্যাঁ, মেমোরাইজিং পার্টের মধ্যে আমরা প্রায় সমর্থক শব্দ। এখানে প্রায় ১২০টা সমর্থক শব্দ রয়েছে। এই ১২০টার মধ্যে এখানে কিন্তু ওরা বেছে ইম্পর্টেন্ট গুলো দিয়েছে। ঠিক আছে? সো ওই বেছে যে ইম্পর্টেন্ট গুলো দিয়েছে ১২০টা আপনি পড়বেন। আপনার হাতে যদি ৩-৪ মাস সময় থাকে তাহলে ডেইলি একটা করে আপনি পড়তে পারেন। আমি প্রতিদিন একটা করে পড়তাম। তো একটা করে পড়ে ১২০টা আমার পড়া হয়ে গিয়েছে। আমি কিছুই বাদ দেইনি এখান থেকে। কারণ এখান থেকে এই ১২০টা এবং যতগুলো অপশন দিয়েছে ততগুলো পড়লেই হবে। এখানে দেখেন, এখানে যে কন্যার কিন্তু এতগুলো সমর্থক শব্দ নয়, আরো অনেক রয়েছে। বাট এইখানে কিন্তু ইম্পর্টেন্ট গুলো দিয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো। কেমন? সুতরাং এইগুলো যদি পড়েন আমার মনে হয় না যে আপনার এক্সট্রা কোনো কিছু পড়তে হবে। কারণ আমি যেটা দেখেছি এই ১২০টা এবং এখানে যা দেওয়া এগুলো যদি পড়া হয়, সমর্থক শব্দের মধ্যে যদি কোনোটা আসে, আপনি সরাসরি তার উত্তর না পারলেও এর যে বাকি ৩টা অপশন থাকে সেগুলো কিন্তু আপনি পুরোপুরি বুঝে যাবেন। ওগুলো বাদ দিয়ে হলেও আপনি পারবেন। তো সমর্থক শব্দ এগুলো পড়ে ফেললে আমার মনে হয় না এক্সট্রা কোনো টেনশন থাকবে। ঠিক আছে? আর একদিনে পুরো সমর্থক শব্দ পড়তে পারবেন না। আমি কিন্তু এই সমর্থক শব্দগুলো এক দিন এক একটা করে লিখেছি। এখানে দেখেন আমি বোর্ডের মধ্যে লিখে রাখতাম, যেমন কুহক, কোটি, কোকিল, নদী। হ্যাঁ, নদী, এই যে নদী শব্দটা পড়েছিলাম, এটা ৪৬ গিয়ে আমি কমন পেয়েছি। ওকে, তো প্রতিদিন একটা করে আমি পড়তাম। ওকে, তো এখানে লিখে এখানে যেমন এই যে নদী শব্দের পুরো সমর্থক শব্দ আমি কিন্তু মুখস্থ বলতে পারবো। কোকিলের পুরো সমর্থক শব্দ ডেইলি একটা করে, খুব বেশি কঠিন তা না। ঠিক আছে? এরপরে আমাদের কি আছে এখানে মেমোরাইজিং পার্টে? বিপরীত শব্দ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে প্রায় ১২২৪টা বিপরীত শব্দ রয়েছে। ঠিক আছে? তার মানে ডেইলি আপনি আপনার হাতে যদি যারা ৪৭তম বিসিএস দিবেন তাদের হাতে প্রচুর সময় রয়েছে। তো আপনারা যদি সেখানে ৫টা করে ডেইলি পড়েন, ৫টা করে বিপরীত শব্দ পড়তে আমার মনে হয় না যে আপনার ১ মিনিট বা ২ মিনিটের বেশি লাগবে। ঠিক আছে? তো ৫টা করে বিপরীত শব্দ পড়লে আপনার খুব সুন্দর করে হয়ে যাবে। কিন্তু মিস দেবেন না, একদিনও মিস দেবেন না, খুব সহজে হয়ে যাবে। আর এগুলো একদিনে মানুষ আমি দেখেছি অনেককে যে একদিনে ভাই পুরো ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা করে পড়ে ফেলে। ভাই আপনি মনে রাখতে পারবেন না, বুঝেন না কেন? এগুলো হালকা অল্প করে নিবেন, বাস শেষ। ১২২৪টা আপনি যদি ৫টা করে পড়েন, দ্যাটস এনাফ, আর লাগবে না। ঠিক আছে? ১ বছরে আপনার যদি এখন যারা ৪৭তম বিসিএস দিবেন তাদের হাতে কমপ্লিট ১ বছর সময় রয়েছে। ১ বছর সময় রয়েছে। ওই ১ বছর সময়ের মধ্যে ৫টা করে পড়লে আপনি ২ বার করে পড়তে পারবেন আমার মনে হয়। এখন আপনি অন্য সাবজেক্ট পড়ে, সাপোজ আপনি ইংলিশ লিটারেচার পড়তেছেন, ওটার পরে আপনি ৫ মিনিট বিরতি নিলেন। এই ৫ মিনিটে আপনি ৫টা বিপরীত শব্দ দেখে ফেলেন। এটার জন্য এক্সট্রা সময় বের করতে হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের এই এক কথায় প্রকাশ ৭০১টা আমি লিখেছি এখানে টোটাল। এই ৭০১টা আপনি খুব ইজিলি পড়তে পারবেন। ডেইলি 3টা করে পড়লে হয়। আমি ডেইলি 3টা করেই পড়ি। ঠিক আছে? এবার পড়ে শেষ করে ফেলেছি, আমার পড়া হয়ে গিয়েছে। তো যারা মেমোরাইজিং পার্ট নিয়ে ভয় পান, সমর্থক শব্দ, তারপরে হচ্ছে বাক্য সংকোচন, আর হচ্ছে বাগধারা, এগুলো ভাই খুবই মজা লাগে। ঠিক আছে? এগুলো আপনি একটা 5টা করে পড়বেন। অর্থাৎ যেমন ৭০১টা রয়েছে বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ। তো এগুলো আপনি 3টা করে পড়বেন ডেইলি। ঠিক আছে? আর এইগুলা যে নিয়ে পারিভাষিক শব্দ, আমি জানি যে আপনি এখান থেকে পারিভাষিক শব্দ পড়লে এগুলো নট এনাফ, এগুলো এনাফ না, আপনার আরো পড়তে হবে। মাস্টার বইটা থেকে আপনি দেখতে পারেন, বা আরো পারিবারিক শব্দের বই আছে সেটা কিনে আপনি পড়তে পারেন। আমি যেটা পড়ি সেটা আমি অন্যদিন বলবো। তবে এগুলো সব পড়ে ফেলেছি, এখান থেকে একটাও আমার বাদ নাই। ঠিক আছে? আর এগুলো ঠিক সেম ভাবে পড়বেন। এখানে কয়টা রয়েছে? এখানে প্রায় ২১৯টা পারিভাষিক শব্দ রয়েছে। এগুলো ডেইলি একটা করে পড়লে হয়ে যায়। তোমার অনেক শব্দ জানা, আমার পারিভাষিক নিয়ে এত টেনশন করতে হয় না। আর এখানে যে অনুবাদগুলো রয়েছে এই অনুবাদগুলো কিন্তু এনাফ নয়, নট এনাফ। তবে ভাগ্য ভালো থাকলে এখান থেকে কমন পড়ে যায়। তো আপনি এটা পড়বেন, মাস্টার বই থেকে যে অনুবাদগুলো সেগুলো পড়বেন। ঠিক আছে? আর এগুলো সেম টপিকে আপনি লিখে রাখবেন এখানে। যেমন আমি এখানে যে অনুবাদটা পড়েছিলাম সেদিন, তুমি আজকে যা করতে পারো তা কখনো আগামীকালের জন্য ফেলে রাখো না, এটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি। অর্থাৎ আমি প্রত্যেকটা এখানে সমর্থক শব্দ রয়েছে। মেমোরাইজিং পার্টটা আমি এখানে লিখে রাখি। কারণ হচ্ছে যে সারাদিন যখন আমি বাংলা পড়তেছি, আমি গণিত করতেছি, ম্যাথ করতেছি, ওগুলো পড়ার পরে ৫ মিনিটের বিরতি আমি বোর্ডে দেখে ফেলি। ঠিক আছে? আমার আর এক্সট্রা কোনো সময় এখানে লাগে না, জাস্ট লিখতে যে সময়টা লাগে ওই। ঠিক আছে? যেমন এখানে ইংরেজি মেমোরাইজিং পার্টগুলো রয়েছে, শুধু খালি বাংলা নয়, ইংরেজিগুলো রয়েছে। ইংরেজি কি গ্রুপ ভার্ব পড়তেছি, তারপর হচ্ছে আপনার ইডিয়ম প্রেস, অন ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে আপনার ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। অর্থাৎ ইংরেজি যত মেমোরাইজিং পার্ট রয়েছে সবগুলো আমি এখানে পড়ি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওগুলো কিন্তু মনে রাখতে হয়, চর্চায় রাখতে হয়। ঠিক আছে? তো এগুলো আপনারা যদি পারেন এইভাবে পড়ার চেষ্টা করবেন। আর যদি আপনার যেভাবে ভালো লাগে সেভাবে পড়বেন, কারণ আপনি বিসিএস দিবেন, আপনার নিজস্ব ট্যালেন্ট রয়েছে। আমার যেভাবে ভালো লাগে আমি সেটা করতেছি। তো বইটা কিন্তু আমি একবার পুরোটা পড়েছি, ফার্স্ট টু লাস্ট, কোনো কিছু বাদ দেইনি। তার মধ্যে আমার সবচেয়ে ইজি লেগেছে আদিযুগ মধ্যযুগ, কারণ এটা খুব কমপ্লিটলি 2 দিনই পড়ে ফেলা যায় এবং এখান থেকে ৫-৬টা প্রশ্ন পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। এখান থেকে সব কমপ্লিট করে দেওয়া আছে। আধুনিক যুগ থেকে আমি এই বইটা পড়েছি, এই বইটাও পুরোটা পড়েছি। এই বইটা অনেক ভালো একটা বই। তো আপনি এই আধুনিক যুগ এটা তো পড়বেন, তাছাড়া এটাও পড়ে ফেলবেন। আমাদের বাংলা সাহিত্যের যে 11 জন সাহিত্যিক রয়েছে
রয়েছেন, ঠিক আছে। এই 11 জন সাহিত্যিক থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনি যদি না পারেন তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন, ঠিক আছে। এগুলো থেকে আমাদের প্রশ্নগুলো অর্থাৎ আমাদের যে নাম্বারগুলো এখান থেকে আমাদের বাঁচাতে হয়, অর্থাৎ এগুলো হচ্ছে বোনাস নাম্বার। 11 জন থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে আমাদের অবশ্যই পারা উচিত লিটারেচার থেকে। সো অগ্রদূত বইটা আপনি পড়তে পারেন, বাংলার জন্য খুবই হেল্পফুল। এবং ব্যাকরণ যে পার্টটা, আমি ব্যাকরণের জন্য আরেকটা বই কিনেছি, সেটা অন্যদিন বলবো।